আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা ক্যালকুলাস 1 মেজরের সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো হাইলাইটেড করব। অর্থাৎ শেষ মুহূর্তে আপনারা কোন চ্যাপ্টারগুলো করে ভালো একটি মার্ক নিয়ে আসতে পারেন এবং কোন কোন চ্যাপ্টারগুলো আপনাদের স্কিপ করা উচিত আমরা তা সম্পর্কে জানবো। তো প্রথমত আমরা চ্যাপ্টার হাইলাইটেডের পূর্বে আমরা মার্ক সম্পর্কে জেনে নেই। আপনাদের ক্যালকুলাস 1 অনার্স প্রথম বর্ষের ক্ষেত্রে এটা হচ্ছে 3 ক্রেডিটের একটি সাবজেক্ট। 3 ক্রেডিটের সাবজেক্টে কিন্তু মার্ক থাকবে হচ্ছে 60 এবং এখানে সময় থাকবে হচ্ছে 3 আওয়ার্স। প্রত্যেকটি বিষয়ের মতো ক্যালকুলাস আপনাদের 3টি বিভাগ থাকবে, অর্থাৎ ক বিভাগ, আরেকটা হচ্ছে খ বিভাগ এবং আরেকটা হচ্ছে ঘ বিভাগ। ক বিভাগ থেকে আপনাদের প্রশ্ন থাকবে হচ্ছে 12টি, আপনাদের অ্যান্সার করতে হবে 10টি, প্রত্যেকটির মান হচ্ছে 1, এখানে হচ্ছে 10 মার্ক। খ বিভাগ থেকে আপনাদের প্রশ্ন থাকবে 8টি, এখান থেকে আপনাদের অ্যান্সার করতে হবে 5টি, প্রত্যেকটির মান 3, এখানে হচ্ছে 15 মার্ক। এবং ঘ বিভাগ থেকে আপনাদের 8টি প্রশ্ন থাকবে, এখান থেকে আপনাদের অ্যান্সার করতে হবে 5টি, প্রত্যেকটির মান 7। এই হচ্ছে টোটাল এখানে 35। টোটাল আমরা যোগ করলে এখানে কিন্তু 60 মার্ক পাই। এবং আপনাদের ইন কোর্স যে রয়েছে, এই ইন কোর্স থেকে হচ্ছে আপনাদের থাকবে 15, টোটাল হচ্ছে 75 মার্ক। এই হচ্ছে আপনাদের ক্যালকুলাসের টোটাল মার্ক। আশা করি সকালে বুঝতে পেরেছেন। এবং হচ্ছে এখানে মার্কের সাথে সাথে আমি একটু জানিয়ে দেই, আপনারা যদি ফার্স্ট ক্লাস ধরে রাখতে চান বা হচ্ছে A+ পেতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু হচ্ছে 45 থেকে 48 মার্ক এই এক্সাম থেকে তুলতে হবে। অর্থাৎ এই 60 থেকে কিন্তু আপনারা যদি 45 থেকে 48 মার্ক তুলতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনারা A+ তুলতে পারেন। এবং ইন কোর্সের ক্ষেত্রে যদি সরকারি কলেজ হয় অর্থাৎ গভ, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 7 থেকে 10 মার্ক দিয়ে থাকে। এবং যদি হচ্ছে নন গভ অর্থাৎ প্রাইভেট প্রতিষ্ঠান হয়ে থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় আপনারা 10 থেকে 14 মার্ক পর্যন্ত কিন্তু ইন কোর্সে দিয়ে থাকে। যারা হচ্ছে এইখানে +1 রয়েছে তারা চেষ্টা করবেন হচ্ছে 45 তুলতে, এবং গভটের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন 48 মার্ক যাতে আপনাদের হচ্ছে বিষয় থেকে রিটেনে আপনারা তুলতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের A+ তোলা অনেক ইজি হয়ে যাবে। এখন আমরা হচ্ছে ক্যালকুলাসের মার্ক সম্পর্কে জানলাম। আমরা চ্যাপ্টার হাইলাইটেড সম্পর্কে যদি জানি, ক্যালকুলাসে আপনাদের টোটাল চ্যাপ্টার হচ্ছে এখানে 24। এখন কিছু কিছু চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু A এবং B পার্ট আকারে দেওয়া থাকে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি কি চ্যাপ্টার গুলো পড়বো একটু প্রথমত লক্ষ্য করুন। এখানে চ্যাপ্টার 1 থেকে 7 পর্যন্ত যে রয়েছে, অর্থাৎ ফাংশন এবং ফাংশনের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান, এখানে টোটাল কিন্তু 7 এর উপর রয়েছে। কারণ কিছু কিছু চ্যাপ্টারের ক্ষেত্রে A এবং B আকারে রয়েছে। চ্যাপ্টার 1 এর ক্ষেত্রে শুধুমাত্র B কিন্তু আমি হাইলাইটেড করেছি, এখান থেকে প্রশ্ন আসে। যদি চ্যাপ্টার 1 থেকে 7 পর্যন্ত আপনারা শেষ করতে পারেন এই ফাংশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইজিলি 3 থেকে 4টি প্রশ্ন ইজিলি কমন পাবেন দুইটি বিভাগে। অর্থাৎ আমরা যদি এটা হাইলাইটেড করি, এটা হচ্ছে খ প্লাস হচ্ছে ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে চ্যাপ্টার 8 থেকে 14 পর্যন্ত চ্যাপ্টার গুলো কিন্তু আমি বাদ দিয়েছি, এগুলো তুলনামূলক প্রয়োজন নেই শেষ মুহূর্তের জন্য। এর পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে 15 অনির্দিষ্ট ইন্টিগ্রালের যে লঘুকরণ সূত্র রয়েছে, এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখানে কিন্তু খ বিভাগ এবং ঘ বিভাগ উভয় বিভাগে প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ খ প্লাস হচ্ছে ঘ উভয় বিভাগে প্রশ্ন হয়ে থাকে। এবং তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 16, এখানে কিন্তু পার্ট রয়েছে A এবং B আমি হাইলাইটেড করেছি। নির্দিষ্ট ইন্টিগ্রাল, এটা হচ্ছে A, এবং B তে রয়েছে নির্দিষ্ট ইন্টিগ্রালের ধর্মাবলী। এ থেকেও কিন্তু আপনাদের খ এবং ঘ বিভাগের প্রশ্ন আপনারা কমন পাবেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে চ্যাপ্টার যে 19 রয়েছে, এই চ্যাপ্টার থেকে কিন্তু আপনারা হচ্ছে 14 মার্ক মাস্ট কমন পাবেন। অর্থাৎ বুলেট মিস হয়ে যেতে পারে, বাট হচ্ছে 14 মার্ক কিন্তু হচ্ছে এখানে মিস হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। আমরা হাইলাইটেড করলে এখানে কিন্তু খ হচ্ছে ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 21, এখানে কিন্তু আমি হাইলাইটেড করেছি হচ্ছে A এবং B। ক্ষেত্রফল নির্ণয়, এখানে হচ্ছে ক্ষেত্র দুইটি, একটা হচ্ছে আপনার কার্তেশীয় স্থানাঙ্কে আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্কে। এইখানে কিন্তু খ থেকে আপনার হচ্ছে ঘতে মোস্টলি হচ্ছে ঘতে আপনার প্রশ্ন কমন পাবেন। তার পরবর্তী হচ্ছে 22, এখানেও কিন্তু আমরা হচ্ছে এ এবং বি হাইলাইটেড করেছি। চাপ দৈর্ঘ্য নির্ণয়করণ, এটা হচ্ছে দুইটি স্থানাঙ্কে, একটা হচ্ছে কার্তেশীয় আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্কে। এই ক্ষেত্রে আপনার হচ্ছে ঘ বিভাগে সবচেয়ে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা, অর্থাৎ ঘ বিভাগে প্রশ্ন এসে থাকে। এই ছিল হচ্ছে ক্যালকুলাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, অর্থাৎ 1 থেকে 7, 15, 16, 19, 21 এবং 22 এইগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই চ্যাপ্টার গুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন এসে থাকে। যারা হচ্ছে A+ এর জন্য পড়াশোনা করবেন তারা হচ্ছে সবগুলো পড়বেন, অর্থাৎ হাইলাইটেড করে দেই চ্যাপ্টার 1 A B থেকে হচ্ছে 7 পর্যন্ত। এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসবে, অর্থাৎ আপনারা 3 থেকে 5টি প্রশ্ন ইজিলি কমন পাবেন। তার পরবর্তীতে হচ্ছে এখানে 15, 16 কিন্তু হচ্ছে A এবং B এই পার্ট দুটো শেষ করবেন। তারপর হচ্ছে 19, 21 এর এখানে হচ্ছে A এবং B পার্ট রয়েছে, এবং 22 এখানেও কিন্তু A এবং B পার্ট রয়েছে। এগুলো হচ্ছে A+ এর জন্য পড়াশোনা করবেন। তার পরবর্তীতে আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য পড়াশোনা করব। A+ এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে বেসিক অবশ্যই ক্লিয়ার রাখবে। ভালো রেজাল্টের ক্ষেত্রে কিন্তু বেসিক জানা অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা যদি ফার্স্ট ক্লাসের জন্য হাইলাইটেড করি, ফার্স্ট ক্লাস
এই ফার্স্ট ক্লাসের জন্য আপনারা হচ্ছে পড়বেন চ্যাপ্টার 1B, অর্থাৎ 1B থেকে 7 পর্যন্ত এটা বাদ দেওয়ার কোনো অপশন নেই। তার পরবর্তীতে হচ্ছে 15, আমরা হচ্ছে 16 A Bটা পড়বো। এই তিনটা, অর্থাৎ তিনটা বলতে এখানে হচ্ছে 1 থেকে 7, 15, 16 এবং হচ্ছে 16 AB, এটা হচ্ছে আমরা মূলত হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য পড়বো। এবং যারা হচ্ছে ক্যালকুলাসে 5 মার্কের জন্য পড়াশোনা করবেন তারা হচ্ছে শুধুমাত্র এখানে 21 এবং হচ্ছে 22 এই দুটো চ্যাপ্টার বাদ দিয়ে হচ্ছে আপনার 5 মার্কের জন্য এই চ্যাপ্টার গুলো পড়াশোনা করবেন। ক্যালকুলাস কিন্তু খুব মজার একটি বিষয়। আপনারা যদি অন্তরীকরণ এবং যোগজীকরণ খুব ভালোভাবে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টে A+ তোলা একদম পানির মতো ইজি। এবং আপনারা যারা হচ্ছে ফার্স্ট ইয়ার এক্সাম দিবেন তারা একটু চেষ্টা করবেন আপনাদের জিপিএ হচ্ছে 3.50 আপ রাখতে। ফার্স্ট ইয়ারে কিন্তু CGPA 5 আপ তোলা অনেক ইজি, এবং তুলনামূলক আপনারা যখন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট করা অনেক টাফ হয়ে যায়। ফার্স্ট ইয়ারে কিন্তু আপনাদের মেজর হচ্ছে 4টি এবং সেকেন্ড ইয়ার হচ্ছে 3টি, থার্ড ইয়ারে কিন্তু 7টি এবং ফোর্থ ইয়ারে কিন্তু হচ্ছে 8টি হচ্ছে মেজর সাবজেক্ট। অর্থাৎ আপনারা যদি একটু লক্ষ্য করুন ফার্স্ট ইয়ারের চাইতেই কিন্তু আপনারা যখন উপর দিকে ধাবিত হবেন সেক্ষেত্রে কিন্তু মেজরের সংখ্যা বাড়ছে। এই ক্ষেত্রে আপনারা ফার্স্ট ইয়ারে যদি ভালো একটি রেজাল্ট রাখতে পারেন, সেকেন্ড ইয়ারও যদি ভালো রেজাল্ট রাখতে পারেন, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার কিন্তু ইজিলি ব্যাকআপ দিতে পারবে, অর্থাৎ কভার হয়ে যাবে। এই ছিল অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 এর গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।